أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে ইসলামে গণতন্ত্র ও রাজনীতি, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আমাদের সবার মনে একটা ধারণা যে ইসলামিক দল ক্ষমতায় আসলে নারী গৃহবন্দী হয়ে যাবে বা অন্য ধর্মের মানুষ তাদের অধিকার হারাবে বা নারী শিক্ষা বন্ধ হয়ে যাবে। এরকম আমরা ভাবি যে ইসলাম আসলে বোধহয় মেয়েরা একদম কোণঠাসা হয়ে যাবে বা এরকম একটা ধারণা আছে আমাদের। তো আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং ওফাত দিবস। তো আজকে আমরা জানার চেষ্টা করব যে মাত্র 40 থেকে 63 বছরের নবুয়তি জীবনে তিনি পৃথিবীকে কত সুন্দর একটা জীবন ব্যবস্থার বাস্তবে রূপ দিয়ে গেছেন। হুম, সেটা আজকে আমরা মূলত জানার চেষ্টা করব যে ইসলামের আসলে মূল কথাগুলা কি আসলে। তো ইতিহাসে অনেক নেতা এসেছেন যারা রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একাধারে নবী, শাসক, বিচারক, সেনাপতি, নীতি নির্ধারক এমন পরিপূর্ণরূপে নেতৃত্ব দানকারী দ্বিতীয় কিন্তু কেউ আসেনি। এবং তার রাষ্ট্রনীতি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহীর আলোকে পরিচালিত, যা মানব জাতির জন্য আদর্শ এবং পথপ্রদর্শক। মানে ইনি একাধারে সবকিছুই ছিলেন। উনি শাসকও ছিলেন, বিচারকও ছিলেন, একজন সেনাপতিও ছিল, নীতি নির্ধারকও ছিল। সমস্ত কিছুতে উনি ভূমিকা পালন করছে। এরকম কম্বিনেশন আমরা আরেকটা কিন্তু আনতে পারবো না উদাহরণ হিসেবে। কেউ নাই। কেউ অথবা দেশ চালায়, একজন বিচার ব্যবস্থা চালায়, একজন সে সেনাবাহিনীর একজন প্রধান থাকে। এরকম প্রতিটা সেক্টরে আলাদা, আলাদা থাকে। কিন্তু উনি একাধারে সবকিছুরই করে গেছেন। এরকম নজির কিন্তু পৃথিবীতে নাই। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রাষ্ট্র প্রতিষ্ঠার যে ভিত্তিটা কি ছিল? ভিত্তিটা ছিল যে তাওহীদের উপর ভিত্তিটা ছিল তার। অর্থাৎ যে আমরা যে কালেমাটা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে আল্লাহ ছাড়া আসলে কোনো ইলাহ নাই। হ্যাঁ? এবং ইসলামের এই রাজনীতির মূলনীতি কিন্তু এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে কিন্তু এই দিন প্রতিষ্ঠার জন্য উনি সংগ্রাম করে গেছেন। কালেমার দাওয়াত দিয়ে গেছেন যে আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। একমাত্র আল্লাহকেই মানতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। হ্যাঁ? যেমন আমাদের বিভিন্ন গতানুগতিক ধারার যে রাজনীতি, যে আমরা অমুক পার্টি করি, তমুক পার্টি করি, তাকে নেতা মানি, অমুককে নেতা মানি। আমাদের মতাদর্শে কিন্তু অনেক পার্থক্য আছে, তাই না? এবং প্রচন্ড দলাদলি। এবার প্রচন্ড দলাদলি থাকার কারণে কি হয়েছে? আমাদের মধ্যে কিন্তু কলিশনটা বেশি। হ্যাঁ? এই দল ওই দলকে পছন্দ করে না, ওই দল সেই দলকে পছন্দ করে না। হ্যাঁ? তার আদর্শ ভালো না। একটা দেখেন কিছুদিন আগেই মানে বাংলাদেশে একভাবে চলছে। তারপরে জুলাইয়ের আন্দোলনের পরে পুরো প্রেক্ষাপটই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ? তো এরকম আরকি যে কিন্তু আমাদের সব অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের যদি সবার একটাই থাকতো যে আল্লাহই হচ্ছেন একমাত্র আমাদের রব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হ্যাঁ? আমরা যদি এই আদর্শে বিশ্বাসী হতাম, আমাদের সবার যদি মূল থিমটা যদি এইটা থাকতো, তাহলে কিন্তু এত কলিশন হয় না। হ্যাঁ? এত কিন্তু ঝামেলা হয় না। কাজেই আমাদের এই জিনিসটা আসলে আমাদের বোঝার ভুল যে আল্লাহ যেহেতু পৃথিবীটা আল্লাহর সৃষ্টি। হ্যাঁ? আল্লাহর দেওয়া রিজিক আমরা খাচ্ছি। আল্লাহর দেওয়া সমস্ত কিছু আমরা ভোগ করতেছি। সমস্ত নিয়ামত ভোগ করছি।
তাহলে এই পৃথিবীতে তো তার হুকুমেই চলবে। এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, অথচ আমরা আমাদের মানে ইসলামটাকে আমরা মানে ধর্ম হিসেবে পালন করি যে ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে রোজায়, ইসলাম থাকবে জাকাতে, হ্যাঁ, দান দান করাতে এতটুকু। কিন্তু ইসলামের এগুলো হচ্ছে একটা মানুষকে মানে ভালো রাখার জন্য তার এগুলা দরকার। তার ৫ ওয়াক্ত নামাজ পড়া দরকার, তার হজ করা দরকার, তার জাকাত দেওয়া দরকার, রোজা দেওয়া দরকার। একজন ভালো মুসলিম হিসেবে তৈরি হওয়ার জন্য এই আমলগুলা তাকে করতে হবে। কিন্তু একজন মুসলমানের দায়িত্ব অনেক বেশি। সে নেতৃত্ব দিবে সারা বিশ্বে। হ্যাঁ? তার আল্লাহর দিন কায়েম করবে। আল্লাহর হুকুম কি দিয়েছে সেগুলো সে কায়েম করবে। তাহলে এটার জন্য এইসব প্রতিষ্ঠা করার জন্য তাকে তো একজন ভালো সৈনিক হইতে হবে, তাই না? ভালো সৈনিক হওয়ার জন্য আসলে ভালো মুসলিম হইতে হবে। সে ভালো মুসলিম হওয়ার জন্য আসলে আমাদের এই যে নামাজ পড়া, এই যে ইসলামের যে ৫ টা পিলারের কথা যে বলা হইছে। কিন্তু আমাদের মানে ইসলাম ধর্ম বলতে না আমরা খুব ছোট করে ফেলছি যে শুধু নামাজ পড়ো, এই আল্লাহ বিল্লাহ করো, পর্দা করো, বাস এটাই হলো ধর্ম। আসলে তো এটা না। আসলে মুসলমানদের দায়িত্ব অনেক বেশি। এবং কোরআনে সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, "তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না।" হ্যাঁ? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রাষ্ট্রে এমন পরিবেশ তৈরি করেছিলেন যেখানে মানুষের ১ম পরিচয় ছিল সে মুসলিম। হ্যাঁ? গোত্র, বর্ণ, শ্রেণী ইত্যাদি পার্থক্য থাকলেও রাষ্ট্রীয়ভাবে সবাই ছিল এক উম্মাহ। এটাই ছিল উনার বেসিক যে আমরা সবাই মুসলিম। মুসলিম কথাটার মানে কিন্তু মানে আত্মসমর্পণকারী। অর্থাৎ যে নিজের সমস্ত ইচ্ছা সবকিছু আল্লাহর কাছে মানে সারেন্ডার করে ফেলছে। তার জীবন, তার সমস্ত কিছু, তার ইচ্ছা আল্লাহর হুকুমের কাছে সে সারেন্ডার করে ফেলছে। আত্মসমর্পণকারী, আনুগত্যকারী সে হলো মুসলিম। হ্যাঁ? আচ্ছা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামিক যে রাষ্ট্রটা গড়েছেন, তার ইসলামী রাষ্ট্র গঠনের সূচনায় উনি যে মদিনায় যেটা করেছিলেন যে মদিনার সনদ। একটা লিখিত দলিল প্রণয়ন করেন যেটা ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত। এবং এটা ছিল ইসলামী রাষ্ট্রের ১ম সংবিধান। হ্যাঁ? একটা রাষ্ট্র সংবিধান অনুযায়ী পরিচালিত হয় আমরা সবাই জানি। প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু একটা সংবিধান আছে। সেই সংবিধানে কতগুলা নীতিমালা থাকে, কতগুলা ধারা থাকে এবং সেই অনুযায়ী কিন্তু সে রাষ্ট্রটা পরিচালিত হয়। তাহলে ইসলামী রাষ্ট্রের এই ১ম সংবিধান কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তৈরি করেছেন। এবং এখানে মুসলিম, ইহুদি এবং অন্য গোত্রগুলোর পারস্পরিক অধিকার, দায়িত্ব এবং সহাবস্থানের নীতিমালা বর্ণিত হয়েছে। অর্থাৎ আমরা যে বলি যে মানে এই যে ধর্মনিরপেক্ষতা কথাটা যে বলি, ধর্মনিরপেক্ষতা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়েই ১ম এ সূচিত হইছে। কারণ উনার সংবিধানে কিন্তু এই মুসলমান, ইহুদি এবং অন্যান্য যারা পৌত্তলিক যারা ছিল, তাদের সব গোত্রের মানুষের যে অধিকার, দায়িত্ব এবং একসাথে কিভাবে তারা থাকবে, এটা কিন্তু বর্ণিত হয়েছে। এবং এই সনদের অন্যতম নীতিমালা ছিল যে সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং সব নাগরিক রাষ্ট্র রক্ষার জন্য দায়বদ্ধ থাকবে। অন্যায় সন্ত্রাস প্রতিরোধে সবাই সম্মিলিতভাবে কাজ করবে। এখন কত সুন্দর কথা যে সবাই যার মতো ধর্ম পালন করবে। হ্যাঁ? কেউ কারো ধর্মের উপর কোনো হস্তক্ষেপ করবে না এবং সব নাগরিক তার রাষ্ট্রের জন্য দায়বদ্ধ থাকবে, তার রাষ্ট্র রক্ষার জন্য। হ্যাঁ? এবং যেকোনো অন্যায়, সন্ত্রাস প্রতিরোধে সবাই একসাথে কাজ করবে। এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই সম্মিলিতভাবে কাজ করবে। অর্থাৎ দেশের স্বার্থে সবাই এক থাকবে। তখন তাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। সবাই মিলে একসাথে লড়বে। তো এইটা ছিল বহুধর্মীয় সমাজে সহাবস্থানের একটা অনন্য দৃষ্টান্ত। অর্থাৎ উনি মদিনার যে সনদটা করেছিলেন তখন মদিনায় কিন্তু মুসলমানের থেকে ইহুদির সংখ্যা বেশি ছিল। পৌত্তলিকদের সংখ্যা বেশি ছিল। মুসলিমের সংখ্যা কিন্তু কম ছিল। কিন্তু উনি এত সুন্দর একটি সনদ তৈরি করেছিলেন যার কারণে কিন্তু সবাই খুব শান্তিপূর্ণভাবে বসবাস করেছিল। তো সেই মদিনা সনদে ৪৭ টা ধারা আছে এবং মদিনাবাসীরা
যে আশায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানায় এবং হিজরত করার পর তা পূরণ করার জন্য তিনি সেটা সচেষ্ট হন। হ্যাঁ? এবং এই লক্ষ্যে তিনি মদিনায় পৌত্তলিক ইহুদি নেতাদের সাথে আলাপ আলোচনা করে উনি ৪৭ টা ধারার একটা সনদ প্রণয়ন করেন। দেখেন উনি একটা সংবিধানও তৈরি করছেন। চিন্তা করা যায় মানে কত বড় নীতি নির্ধারক ছিলেন আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং মদিনায় বসবাসরত যা ইহুদি, পৌত্তলিক মুসলমানদের মধ্যে এটা স্বাক্ষরিত হয়। অর্থাৎ বিভিন্ন গোত্রের মানুষ এটা এই সনদে স্বাক্ষর করে। এটা খুবই বিখ্যাত একটি মদিনার সনদটা। হ্যাঁ, বিশ্বের ১ম এবং বহু ধর্মীয় বৈষম্যহীন সংবিধান। হ্যাঁ, যে আমরা যে বলি না এখন যেটার কথা বলে যে বৈষম্যহীন ছাত্র আন্দোলন, হ্যাঁ? অর্থাৎ আ উনার সংবিধানটা ছিল বৈষম্যহীন, কোনো বৈষম্য ছিল না। এবং বিভিন্ন ধর্মের মানুষেরকে নিয়ে উনি এই সংবিধানটা তৈরি করেছিলেন। এবং মদিনাকে একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত করেছিলেন। এবং মুসলিম উম্মার রাজনৈতিক ঐক্য স্থাপন উনি করেছিলেন। এটা আমরা ৪৭ টা ধারা তো আমরা পড়ব না। আমরা কয়েকটা যে বিশেষ যে প্রধান ধারাগুলা সেগুলো একটু বলছি। যে এই সনদের একটা ধারা ছিল যে মদিনার সনদে স্বাক্ষরকারী ইহুদি, পৌত্তলিক, মুসলিম সম্প্রদায় একটা সাধারণ জাতি গঠন করবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মধ্যে এটাও কিন্তু আছে। যেমন আমরা বাংলাদেশী। হ্যাঁ, জন্মসূত্রে সবাই বাংলাদেশী। তো বাংলাদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে। কিন্তু কেউ যদি পরিচয় দেয় তুমি কে? আমি বাংলাদেশী। হ্যাঁ, আমি মুসলিম বাংলাদেশী কিন্তু বলব না বা আমি হিন্দু বাংলাদেশী বা আমি খ্রিস্টান বাংলাদেশী এটা বলব না। আমরা বলব যে আমি বাংলাদেশী। তো সেই জিনিসটাই কিন্তু ছিল যে বিভিন্ন গোত্রের মানুষ থাকলেও সবাই একটা সাধারণ জাতি। তারপরে যে আরেকটা ধারা ছিল যে মদিনা সনদে স্বাক্ষরকারী কোন সম্প্রদায় বাইরের শত্রুর দ্বারা আক্রান্ত হলে সবাই মিলিত শক্তি দেশে আক্রমণ প্রতিহত করবেন। কত সুন্দর কথা। অর্থাৎ দেশের রক্ষার জন্য সবাই তখন ঝাঁপিয়ে পড়বে। তখন সাপোজ আমার দেশে হিন্দু আছে। হ্যাঁ? এখন যদি ইন্ডিয়া আক্রমণ করে, হ্যাঁ? এবং এই হিন্দুরা যদি বলে যে না ওরাও তো আমাদের স্বজাতি, আমরা ওদের হয়ে ওদেরকে সাপোর্ট করব। না এটা করা যাবে না। আমাকে আমার দেশের স্বার্থ দেখতে হবে। উনার সনদে এই কথাটাই ছিল। অর্থাৎ তখন কিন্তু আমি আমার বাইরের যারা আক্রমণ করতেছে তাদের সাথে কিন্তু আমি তখন হাত মিলাতে পারব না। কারণ তারা আমার তখন শত্রু এবং শত্রুকে প্রতিহত করতে হবে। তারপরে এই ধারার আরেকটাই ছিল যে সব সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে। হ্যাঁ, এটা কিন্তু ইসলাম ধর্মে আল্লাহ তাআলা কোরআনেও কিন্তু সূরা বাকারায় আছে ২৮৫ নাম্বার আয়াতে যে দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। হ্যাঁ, অর্থাৎ যে যার মতো করে আমাদের কাজ হলো মানুষকে আল্লাহর মেসেজটা পৌঁছে দেওয়া। এতটুকুই কাজ আমাদের। কিন্তু আমি কাউকে কিন্তু জোর করতে পারব না বা আমি কাউকে কিন্তু বলতে পারব না যে তোমার ধর্মটা খারাপ। তুমি ভুল পথে আছো। তুমি ইসলাম ধর্মে চলে আসো। এসব কথা কিন্তু আমরা বলতে পারব না। আমাকে ইসলামের সৌন্দর্যটা তাকে বুঝিয়ে বলতে হবে। তারপরে সে কোন ধর্ম পালন করবে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার। ওই ব্যাপারে কিন্তু আমার জবরদস্তি করা যাবে না। তারপরে এই সনদের আরেকটা ধারা ছিল যে দুর্বল এবং অসহায়কে রক্ষা করা এবং সাহায্য করতে হবে। এখন কত সুন্দর জিনিস। অর্থাৎ যে উইক তাকে তুমি হেল্প করো। হ্যাঁ? তাকে সাহায্য করো, তাকে রক্ষা করো। তারপরে আরেকটা ধারা ছিল যে স্বাক্ষরকারী সম্প্রদায়গুলোর মধ্যে মতানৈক্য এবং বিরোধ দেখা দিলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মীমাংসা করে দিবেন। কি দারুণ না? অর্থাৎ তাদের মধ্যে যখন যেহেতু বিভিন্ন গোত্র সেখানে ইহুদি আছে, মুসলিম আছে, তারপরে পৌত্তলিকরা আছে। কাজে তাদের তো মতাদর্শের একটু পার্থক্য থাকবেই। হ্যাঁ? কেউ একটা পছন্দ করবে, কেউ আবার আরেকটা করবে না। এরকম তাদের মধ্যে যখন কনফ্লিক্ট দেখা দিবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেটা সমাধান করবে। এটা উনি সনদে উল্লেখ করছেন। অর্থাৎ মূল শান্তি রক্ষার যে মূল চাবিকাঠি, সেটা কিন্তু উনার নিজের হাতে। কত দারুণ যে একজন দেশ শাসকের কতটা দূরদৃষ্টি সম্পন্ন হতে হয় যে সব তোমরা করবা সবকিছু কিন্তু তোমাদের মধ্যে ইন্টারনাল কলিশন দেখা দিলে তখন আমার কথা তোমাদেরকে শুনতে হবে। তখন আমার কথা না শুনলে হবে না। আচ্ছা, এরপরে আরেকটা ধারা ছিল যে কেউ কুরাইশদের সঙ্গে কোনো প্রকার সন্ধি স্থাপন করতে পারবে না কিংবা মদিনাবাসীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুরাইশদের সাহায্য করতে পারবে না। অর্থাৎ উনি মদিনায় যে এটা ইসলামিক রাষ্ট্র করলেন। কাজেই তখন যে মক্কার কুরাইশরা তারা তো শত্রু।
তাদের সাথে সন্ধি করা যাবে না। এটাও সনদে উল্লেখ ছিল। তারপর আরেকটা ছিল যে স্বাক্ষরকারী সম্প্রদায়ের কোনো ব্যক্তি অপরাধ করলে তা ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে। এর জন্য অপরাধী সম্প্রদায়কে দায়ী করা যাবে না। হ্যাঁ, যেটা আমরা খুব হরহামেশা করি। যেমন এই যে একটা সময় যে জামাত ইসলামকে ঢালাওভাবে খারাপ বলতো সবাই। হ্যাঁ? ঢালাওভাবে। হয়তোবা হইতে পারে যে সেখানকার কিছু নেতা হয়তোবা বিতর্কিত ছিল বা তাদের অপরাধ থাকতে পারে। আল্লাহই ভালো জানেন। তাহলে আমি একজন ব্যক্তির জন্য তো আমি একটা দলকে খারাপ বলতে পারি না। এরকম সব দলের ক্ষেত্রেই, হ্যাঁ? সব দলের ক্ষেত্রে হয়তোবা সেখানকার ভালো-মন্দ মিলেই তো মানুষ থাকে। সেখানে কিছু মানুষ ভালো থাকবে, কিছু মানুষ খারাপ থাকবে। কেউ তো ভুলের ঊর্ধ্বে না। কাজেই ওই মানুষটা খারাপ হলে যে তার পুরা দলটাই খারাপ হয়ে যাবে, এটা কিন্তু ভাবা যাবে না। তারপর আরেকটা ধারা ছিল যে সব প্রকার পাপ এবং অপরাধকে ঘৃণা করতে হবে। কোনোভাবেই পাপী এবং অপরাধী ব্যক্তিকে রেহাই দেওয়া যাবে না। মানে যেটা খারাপ সেটাকে খারাপই মনে করতে হবে। সেটার জন্য কেউ ছাড় পাবে না। তাকে শাস্তি ভোগ করতে হবে। তারপরে আরেকটি ছিল যে মদিনা শহরকে তিনি পবিত্র বলে ঘোষণা করেন এবং এখানে কোনো রক্তপাত, হত্যা নিষিদ্ধ করা হয়েছিল। অর্থাৎ কেউ কোনো খুনাখুনি এসব কিচ্ছু করতে পারবে না। রক্তপাত করতে পারবে না। দেখেন আমাদের সমাজে এখন কি অবস্থা? এই প্রতিদিনই কেউ না কেউ মরছে। হ্যাঁ? এই খুন হয়, ওই গুম হয়, মারামারি, কাটাকাটি মানে কি পরিমাণ মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়ে গেছে চারদিকে। হ্যাঁ? কেউ কারো মানতেছে না, কেউ কারো কথা শুনছে না। তারপরে আরেকটা ধারা ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনা অনুমতিতে মদিনাবাসীরা কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। তারপরে আরেকটা ধারা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবগঠিত এই প্রজাতন্ত্রের সভাপতি রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপ্রধান হবেন এবং পদাধিকার বলে তিনি সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় কর্তা হবেন। দেখেন কত সুন্দর উনি প্রধান, দেশ শাসক একই সাথে উনি একজন বিচারকও। উনি বিচার ফয়সালাও করবেন, উনি দেশও পরিচালনা করবেন। দেশের সবচেয়ে সুপ্রিম পাওয়ারটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে। তারপর আরেকটা ধারা ছিল যে ইহুদিদের মিত্ররাও সমান নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে। এরপর আরেকটা ধারা হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা নিজ নিজ যুদ্ধের ব্যয়ভার স্বাক্ষরকারী প্রত্যেক সম্প্রদায় বহন করবে। অর্থাৎ প্রতিটি ইহুদি, পৌত্তলিক, মুসলিম বহিঃশত্রুরা যখন আক্রমণ করবে তখন যার যার গোত্র সেটা ব্যয়ভার বহন করবে। মানে যুদ্ধের তো একটা খরচ আছে, তাই না? সেই খরচটা তারা বহন করবে। আচ্ছা, তারপরে যারা এই সনদটা মেনে চলবে না তাদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। আমি মেইন কয়েকটা পড়লাম। এখানে ৪৭ টা ধারা আছে। অর্থাৎ তার প্রত্যেকটাই এত সুন্দর মানে এটা কল্পনাই করা যায় না যে একটা কত সুন্দর সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য এই ধরনের সংবিধান। আজকে মানে কোন ইসলামিক রাষ্ট্রর সংবিধানে এই মদিনা সনদকে ফলো করা হয় কিনা আমার জানা নাই। এখানে যে উনি যে সনদটা তৈরি করছেন মানে মানে অতুলনীয় এক কথায়। ৬২৪ খ্রিস্টাব্দের প্রথম দিকে প্রণীত এই মদিনা সনদ পৃথিবীর প্রথম লিখিত একটা সংবিধান এবং রাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালনায় জাতি, ধর্ম নির্বিশেষে সবার প্রতি একটা কল্যাণজনক এমন সার্বজনীন সনদ এর আগে কখনোই হয় নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্যোগে এই সনদের মাধ্যমে মদিনার পৌত্তলিক ইহুদিরা মুসলমানরা একত্র হয়ে একটা মদিনা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। কত চমৎকার! এবং এই সনদের মাধ্যমে মদিনার সর্বধর্মীয় সম্প্রদায়ের সমর্থনে তথা মদিনার জনসাধারণের সমর্থনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রের প্রধান হিসেবে নির্বাচিত হন। এবং নির্বাচিত হওয়ার সময় মদিনায় কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল সবচাইতে কম। ইহুদির সংখ্যাও বেশি ছিল, পৌত্তলিকদের সংখ্যাও বেশি ছিল। আবার উপরন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বহিরাগত ছিলেন। উনি মক্কা থেকে এসেছিলেন। তারপরেও তাকে সবাই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন করলো। মানে তার চারিত্রিক গুণাবলীর কারণে। তাহলে এই অবস্থায় যে মদিনায় আগমনের মাত্র ১.৫ বছরের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাবাসীদের সমর্থনে একটা নবগঠিত মদিনা ভিত্তিক রাষ্ট্রের প্রধান নির্বাচিত হওয়া এবং সর্বোচ্চ বিচারালয়ের সর্বময় ক্ষমতার অধিকার হওয়া এটা তো একটা মানে অবিশ্বাস্য ব্যাপার, তাই না? এছাড়া যে একটা সংখ্যালঘিষ্ঠ অল্প কিছু মুসলিম
এবং যেখানে অমুসলিমদের সংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ বেশি ছিল। তাদের সমর্থনে রাষ্ট্রপতি এবং বিচারপতি ২ টাই উনি হলেন সেইখানে এত অল্প সময়ের মধ্যে মাত্র ১.৫ বছরের মধ্যে। মানে এটা তো মানে একটা উম মানে কি বলবো? এটা একটা মডেল আমাদের জন্য। চিন্তাই করা যায় না। অর্থাৎ আমাদের যদি সেরকম ভিতরে আসলে যার ভিতরে ন্যায়পরায়ণতা আছে সত্যিকার অর্থে, যে কিনা সত্যের পক্ষে থাকে, যার ভিতরে ন্যায়পরায়ণতা, যে কিনা সৎ, তাকে কিন্তু মানুষ গ্রহণ করবেই। হ্যাঁ? তাকে কিন্তু সব ধর্মের মানুষই গ্রহণ করবে। আর যার মধ্যে ন্যায়পরায়ণতা নাই, যার মধ্যে সততা নাই, যার মধ্যে সত্যের প্রতি কোনো নাই, তাকে হইলো জোর করে ক্ষমতায় আসতে হবে। হ্যাঁ? সে কিন্তু জনগণের ভালোবাসা পেয়ে আসবে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সবার ভালোবাসা পেয়েই কিন্তু উনি এই ক্ষমতায় এসেছিলেন এবং খুব সুন্দরভাবে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তাহলে এই যে সংবিধানটা উনি বানালেন রাষ্ট্র পরিচালনার জন্য, এর ফলে কি হয়েছিল? এর ফলে মদিনায় যে সবসময় আগে একটা গৃহযুদ্ধ লেগে থাকতো, হ্যাঁ? ওই যে বিভিন্ন ধর্মের মানুষ ছিল, তাদের মধ্যে তখন একটা শান্তি ফিরে আসলো এবং মানুষজন তখন নিরাপদে থাকা শুরু করলো। তাদের জানমালের নিরাপত্তা। এখন তো আমাদের কোনো নিরাপত্তা নাই। কেউ তার বেডরুমেও নিরাপদ না। কোথাও নিরাপত্তা নাই। আমরা কিন্তু চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমাদের কোথাও কিন্তু নিরাপত্তা নাই। তাহলে দেখেন উনার এত সুন্দর এই সংবিধানের কারণে একটা দেশে কতটা শান্তি নেমে আসলো। মানুষজন তখন স্বস্তি অনুভব করলো। নিজেকে নিরাপদ ভাবতে শুরু করলো। এবং জাতি ধর্ম নির্বিশেষে মদিনায় বসবাসকারী সব অধিবাসীকে কিন্তু সমান অধিকার দেয়া হলো। হ্যাঁ, এবং এটা মদিনা মুসলমান এবং অমুসলমানদের মধ্যে একটা কিন্তু সম্প্রীতি গড়ে উঠলো। কত দারুণ না? আমরা বলি যে ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুরা মনে হয় সব মার খাবে, খ্রিস্টানরা মনে হয় মার খাবে, পূজা মণ্ডপ মনে হয় সব জ্বালাইয়া পুড়াইয়া দিবে। এগুলা কিন্তু ভুল কথা। মদিনা সনদ কিন্তু এটা বলে না। হ্যাঁ? সেখানে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে কিন্তু একটা সম্প্রীতি গড়ে উঠেছিল। তো মূলত ইসলামী গণতন্ত্রের অন্যতম প্রতিচ্ছবিই হচ্ছে এই মদিনার সনদ। তাহলে গণতন্ত্র কি? এটা শিখতে হবে আমাদের এই মদিনার সনদ দেখেই। যে গণতন্ত্র আসলে কাকে বলে? হ্যাঁ? এবং এই মদিনার সনদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে একজন ইতিহাসবিদ প্রফেসর ডক্টর এ.কে. ইয়াকুব হোসেন তার ইসলামের ইতিহাস বইতে বলেছেন যে আরবে এই মদিনা সনদ দ্বারা সর্বপ্রথম ইসলামী গণতন্ত্রের বীজ বপন করা হলো। ২২৫ নম্বর পৃষ্ঠায় আছে। অর্থাৎ রাষ্ট্র হচ্ছে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র। উনি তার বইতে এটা লিখছেন যে গণতন্ত্রের বীজ কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বপন করেছেন এই মদিনা সনদের মাধ্যমে। আচ্ছা। তাহলে এরপরে উনার বিচার ব্যবস্থাটা উনি কিভাবে যে বললাম উনি বিচার ব্যবস্থার দায়িত্বেও ছিলেন, উনি শাসন ব্যবস্থার দায়িত্বেও ছিলেন, উনি একজন সেনাপতি ছিলেন। উনি যুদ্ধের সেনাপ্রধান যেভাবে দিক নির্দেশনা দেয় উনি সেভাবে দিক নির্দেশনা দিতেন। উনি একজন নীতি নির্ধারকও ছিলেন যেটা মদিনার সনদ উনি তৈরি করেছেন। তাহলে এই বিচার ব্যবস্থাটা উনি কিভাবেই করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রে বিচার প্রক্রিয়া ছিল সম্পূর্ণ নিরপেক্ষ এবং সার্বজনীন। কে ধনী, কে প্রভাবশালী এটা উনি দেখতেন না। বিচারে কেউ যদি অপরাধী হয় বাস তাকে শাস্তি পেতে হবে। একবার এক কুরাইশ গোত্রের একজন প্রভাবশালী নারী চুরি করলে অনেকে তখন সুপারিশ করতে চায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে এইজন্য যে তারা প্রভাবশালী ব্যক্তিদেরকে ক্ষমা করত আর দুর্বলদের শাস্তি দিত। আল্লাহর কসম আমার মেয়েও যদি চুরি করত আমিও তার হাত কেটে দিতাম। এটা সহিহ বুখারীর হাদিস নাম্বার ৬৭৮৮। তাহলে এই থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রনীতিটা কতটা ন্যায় বিচার ভিত্তিক ছিল। যে সেখানে কোনো প্রভাব, কোনো আত্মীয়তার প্রভাব নয়। অথচ আমাদের এখন বিচার ব্যবস্থা কেমন? রাত করা হচ্ছে, রাতকে দিন করা হয়, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। অর্থাৎ যে যত বেশি ভালো উকিল ধরবে, যত প্রফেশনাল উকিল ধরবে, কেসটা তার পক্ষে চলে যাবে। আমাদের বিচার ব্যবস্থার হলো এই অবস্থা। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার
নীতি থেকে উনি সরতেন না। উনি কোনো প্রভাবশালী ব্যক্তি দ্বারা প্রভাবিত হতেন না। আচ্ছা, এটা উনার বিচার ব্যবস্থাটা ছিল এরকম। আচ্ছা, এরপর আসি উনি শাসন ব্যবস্থা অর্থাৎ একজন দেশ শাসক হিসেবে উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন। উনার শাসন ব্যবস্থাটি ছিল যে উনি পরামর্শ ভিত্তিক শাসন ব্যবস্থা করতেন। পারস্পরিক পরামর্শ করতেন। এটা কিন্তু খুব ভালো একটা গুণ। হ্যাঁ? যেকোনো কাজ করতে কিন্তু সবার সাথে আলোচনা করতে তো সমস্যা নাই। কয়েকজনের সাথে আলোচনা করলে দেখা যাবে যে আমি যেটা চিন্তা করছিলাম আরেকজনের কথা থেকে কিন্তু একটা ভালো আইডিয়া চলে আসবে। হ্যাঁ? তারপর সবার কাছ থেকে শোনার পরে দেন আমি সিদ্ধান্ত নেব যে আমি কোনটা করব। আমি সিদ্ধান্ত নিব তারপর আল্লাহ ভরসা। এইভাবে আসলে করা উচিত। উনি সেটাই করতেন। রাসূলুল্লাহ সাল্লাম তার রাষ্ট্র পরিচালনায় এই পরামর্শমূলক পদ্ধতির উপর উনি বেশি গুরুত্ব দিতেন। এখনকার রাষ্ট্রপ্রধানরা কি সেটা করে? উনারা কিন্তু অত পরামর্শ করে না। উনারা নিজেরা যেটা সিদ্ধান্ত নেয় সেটাই। এটা শুধু রাষ্ট্রপ্রধান না। আপনি অফিস আদালতে বা অফিসেও যদি যান সেখানে দেখবেন যে বস যেটা বলবে সেটাই। যে একটা কথা বলে না, "বস ইস অলওয়েজ রাইট।" হ্যাঁ, সে ভুল বললে ওটা রাইট। মানে এটা আবার পরিবারের ক্ষেত্রেও দেখবেন যে পরিবারের কর্তাও সে যেটা সিদ্ধান্ত নিবে সেটাই। এরকম পরিবার আছে যে বাড়ির যে প্রধান সে যেটা সিদ্ধান্ত নিবে বা সেটাই সে করবে। কেন পরিবারের মধ্যেও তো আমি সবার সাথে আলোচনা করতে পারি। যেকোনো একটা বিষয় নয় সবার সাথে আলোচনা করে অনেকের মাথা থেকে কিন্তু একটা ভালো বুদ্ধি চলে আসবে। হ্যাঁ? তাহলে এটা থেকে কিন্তু আমাদের শিক্ষা আছে অনেক যে আমরা যে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিব। এবং সূরা আল ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে, "তুমি তাদের সঙ্গে পরামর্শ করো এবং যখন তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, তখন আল্লাহর উপর ভরসা করো।" অর্থাৎ আমি শুনবো সবার কাছ থেকে, দেন আমি সিদ্ধান্ত নিব। তারপর আমি আল্লাহর উপর ভরসা করব যে, আল্লাহ আমার এটা যেন মানে ঠিক হয় আরকি। আল্লাহর সাহায্য কামনা করব। এবং উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দক যুদ্ধ বিভিন্ন যুদ্ধের সময় এই সাহাবীদের সাথে পরামর্শ করে উনি সিদ্ধান্ত নিতেন। তাহলে এইটা দেখেন এর থেকে গণতন্ত্র আর কি হতে পারে? গণতন্ত্র তো এটাই বলে, তাই না? যে এটাই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার একটা ভিত্তি। যে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, তারপরে উনি উনার শাসন ব্যবস্থায় অর্থনৈতিক ব্যাপারটা কিভাবেই করতেন, হ্যান্ডেলিং করতেন? এবং ইসলামিক রাষ্ট্রে অর্থনীতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিত্তি, তাই না? একটা রাষ্ট্র পরিচালনার জন্য তো অর্থ দরকার, তাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উনি সুদের প্রচলনটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিলেন। যেটা আমাদের দেশে নাই। আমাদের পুরা দেশটাই চলতেছে ব্যাংকে সুদ ভিত্তিক। হ্যাঁ? ইভেন গ্রামেও আপনি ওই যে আজকে আমি আমার বাসার বুয়ার কাছে শুনলাম যে সে বাড়িতে গিয়েছিল তার খুব টাকার দরকার, চিকিৎসা করাবে। একজনের কাছ থেকে টাকা ধার নিচ্ছে, ওই যে সুদে নিচ্ছে, এমনি দিবে না। মানে গ্রামের মধ্যে এরা এখনো এটা প্রচলন আছে যে একজন আরেকজনকে টাকা লোন দিবে সু এ এ সুদের বিনিময়ে। মানে তাকে এত টাকা সুদ দিতে হবে। হ্যাঁ? আর আর আমাদের ব্যাংকিং সিস্টেমে তো সুদ সরাসরি আছে। তাহলে আমরা কিন্তু সুদের বাইরে নাই। হ্যাঁ? উনি কিন্তু উনার রাষ্ট্র পরিচালনায় ১ম এই ছিল যে সুদের প্রচলন সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ সুদ নিয়ে অনেক কথা কোরানে আসছে আমরা সবাই জানি যে আল্লাহ সুদকে নিষিদ্ধ করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াত। এবং তিনি রাষ্ট্রীয় কোষাগারের মাধ্যমে গরিবদের জন্য জাকাত এবং সদকার ব্যবস্থা করতেন। চোরদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির লাগাম টেনে ধরতেন। কোনো চুরি করার কোনো সুযোগ নাই। যে চুরি করবে তার হাত কেটে দাও। হ্যাঁ? তাইলে এই যে এই শাস্তিগুলা, এই কঠোর শাস্তিগুলা থাকলে কিন্তু এত দুর্নীতি হয় না। হ্যাঁ? আজকে তো একদম প্রতিটা পরতে দুর্নীতি। এমন কোন সেক্টর নাই যেখানে অনিয়ম চলতেছে না। হ্যাঁ? মাছআলাও বিষাক্ত মাছ খাওয়াচ্ছে, সবজিওয়ালাও বিষাক্ত সবজি খাওয়াচ্ছে, ফলওয়ালাও বিষাক্ত ফল খাওয়াচ্ছে। অর্থাৎ সব জায়গায় কিন্তু একজন আরেকজনকে দ্বারা প্রতারিত হচ্ছে। হ্যাঁ? এই যে বাজার নিয়ন্ত্রণ একেবারেই নাই। দ্রব্যমূল্যের এই যে সিন্ডিকেট করে রাখে, দাম বাড়ায়, আর্টিফিশিয়ালি দাম বাড়িয়ে ফেলে। এই যে এই জিনিসগুলো ইসলামে তো সম্পূর্ণ নিষেধ। হ্যাঁ? বাজার যাচাই করা হয় না। অথচ খলিফারা উনাদের সময়ে বাজারে কি ধরনের পণ্য অ সেল হচ্ছে উনারা ঘুরে দেখতেন। কোন বাসি, পচা, নষ্ট জিনিস যেন ক্রেতারা
মানে প্রতারিত না হয়। তারপরে ওজনে আ কম দেয়া যাবে না। হ্যাঁ, হ্যাঁ? এবং একটা হাদিসে আসছে যে তোমরা একটু বেশি দাও। যাতে এট লিস্ট কম যেন না হয়। একটু বেশি দিয়ে দাও ওটাতেই তোমার বরকত হবে। হ্যাঁ? তারপরে এই যে ইসলামের যেমন তারপরে যে নারীর অর্থনৈতিক অধিকারও নিশ্চিত করেছে। তাই না? প্রত্যেক নারীর যে একটা আর্থিক স্বাধীনতা থাকবে। তারা পিতার সম্পত্তি থেকে পাবে, স্বামীর সম্পত্তি থেকে পাবে, ছেলের কাছ থেকে পাবে, ভাইয়ের কাছ থেকে পাবে। এবং এই আর্থিক স্বাধীনতা কিন্তু সম্পূর্ণ তার একান্ত নিজের। হ্যাঁ? মানে এই অর্থের উপরে কিন্তু কারো কোনো দায়িত্ব নাই। উনি কিন্তু নারীর উপর তো আল্লাহ তাআলা কোন দায়িত্ব দেন নাই। কোন আর্থিক দায়িত্ব দেন নাই। যে সংসারের এই দায়-দায়িত্ব পালন করতে হবে। এটা সম্পূর্ণই পুরুষদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু উপরন্তু নারীদেরকে যে আর্থিক সুবিধাটা দেওয়া হয়েছে এটা শুধুমাত্রই তার একান্ত নিজের জন্য। তার নিজের সেফটির জন্য। যেমন তারপরে বিয়ের মধ্যে যে মোহরানাটা দিতে হবে মাস্ট। মোহরানাটা আ আ কনফার্ম করেছে ইসলাম। তাহলে এই যে ইগুলা যে অর্থনৈতিক যে ব্যাপারগুলা এগুলা কিন্তু একটা রাষ্ট্রের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তারপর হলো উনি যেটা শাসন ব্যবস্থাপনা যেটা ছিল সেটা হচ্ছে যে নৈতিকতা এবং শিক্ষা। শিক্ষার দিকে উনি অনেক বেশি গুরুত্ব দিতেন। কারণ রাষ্ট্রের একটা ভালো জনগণ, একটা শিক্ষিত জনগণ পরিচালনা করা কিন্তু সহজ। কিন্তু জনগণ যদি অশিক্ষিত হয়, মূর্খ হয় তাদেরকে মানে পরিচালনা করা কিন্তু কঠিন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, "আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য।" এটা মুসনাদে আহমদের হাদিস নাম্বার ৮৯৫২। অর্থাৎ তার রাষ্ট্রে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বদরের বন্দীদের মধ্যে যারা পড়তে পারত না তাদের বিনিময়ে মুসলমান শিশুদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব দিলে তাদেরকে মুক্তি দেওয়া হতো। অর্থাৎ ওই যে যুদ্ধের সময় যে যুদ্ধবন্দী হয় তাদের মধ্যে যদি কেউ শিক্ষিত থাকে তাদেরকে বলা হতো যে তোমরা মুসলিম শিশুদেরকে পড়াও। তোমরা যদি ঠিকমতো পড়াতে পারো তাহলে তোমাদেরকে ছেড়ে দিব, মুক্তি দিয়ে দিব। এটার বিনিময়ে উনি মুক্তি দিয়ে দিতেন। আচ্ছা তারপরে উনার শাসন ব্যবস্থা আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে সংখ্যালঘুদের অধিকার এবং সহাবস্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে যারা যে ধর্মীয় সংখ্যালঘু যেমন সংখ্যালঘু কথাটা আমরা খুব শুনি না। যেমন আমাদের দেশে মুসলিমদের সংখ্যা বেশি। হ্যাঁ? বিপরীত পক্ষে হিন্দু, খ্রিস্টান এদের সংখ্যা কম। তারা হচ্ছে সংখ্যালঘু। তাদের অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ তারা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম পালন করতে হবে, সেটা উনি নিশ্চিত করতেন। এবং এই ব্যাপারে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, যে ব্যক্তি কোনো অমুসলিম সংখ্যালঘুর উপর জুলুম করে, তার অধিকার হরণ করে, আমি কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা করব। চিন্তা করেন উনি কতটা স্ট্রিক্ট ছিলেন। হ্যাঁ? যে সংখ্যালঘু তাকে তার পূর্ণ অধিকার দিতে হবে। সে আল্লাহতে বিশ্বাস করে না বলে আমি তার উপর জুলুম করব, তার আ ভেঙে দিব, উপাসনালয় ভেঙে দিব বা তাকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করব। এটা কিন্তু ইসলামিক রাষ্ট্র বলে না। তাহলে দেখেন ইসলামিক গণতন্ত্র কতটা সুন্দর, কতটা মাধুর্যপূর্ণ। আচ্ছা তারপরে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসন ব্যবস্থায় আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে যুদ্ধনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক। অর্থাৎ পররাষ্ট্র নীতিটা তার কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধনীতি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় উনার স্ট্রিক্ট কিছু নির্দেশনা ছিল যে যুদ্ধের সময় কোনো শিশু, নারী, বৃদ্ধ এবং গাছপালার কোনো ক্ষতি করা যাবে না। হ্যাঁ? এবং এই ব্যাপারে অনেক হাদিসে তার এই কথাটা আসছে। একটা হাদিসে আসছে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা যুদ্ধ করার সময় আল্লাহর নাম নিবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর রাসূলের মিল্লাতের উপর অটল থাকবে, অতি বৃদ্ধ, শিশু, কিশোর, নারীদের হত্যা করবে না এবং গনিমতের মাল আত্মসাৎ করবে না। তোমাদের গনিমত একত্রে জড়ো করবে এবং নিজেদের অবস্থা সংশোধন করবে এবং সৎ কাজ করবে। নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন।" এটা সুনানে আবু দাউদের হাদিস নাম্বার ২৬১৪। আচ্ছা আর উনার পররাষ্ট্র নীতিটা কি ছিল? উনি বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক এবং শাসকদের কাছে চিঠি লিখতেন। চিঠি লিখে ইসলামের দাওয়াত পাঠাতেন। হ্যাঁ? এটা তার পররাষ্ট্র কার্যক্রমের একটা প্রমাণ।
হ্যাঁ, আল্লাহর দ্বীনের দাওয়াত উনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠাইয়া দিতেন চিঠির মাধ্যমে। আচ্ছা। তারপরে যে আ উনার রাষ্ট্র পরিচালনার আরেকটা যেটা সেটা হচ্ছে যে নারীর অধিকার নিয়ে একটু বলেছি, আবারও বলছি। যে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ। হ্যাঁ? যেটা বর্তমানে আমাদের সমাজে একেবারেই নাই। নারীর মর্যাদা, নিরাপত্তা এই জিনিসগুলা নাই। রাসূলুল্লাহ সবসময় নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতেন এবং কোরআনের মাধ্যমে নারীর উত্তরাধিকার, মতামতের অধিকার, সম্মান রক্ষা নিশ্চিত করা হয়। হ্যাঁ? যেমন সূরা নিসা তো নারীর অধিকার নিয়েই কথা বলেছে বেশি। গোটা একটা সূরাই কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছেন নারীদের জন্য। এবং যুত্তরাধিকার যে নারীদের অংশ আছে তা আমরা জানি। তাও একটু শোনাচ্ছি আপনাদের। সূরা নিসার ৭ নাম্বার আয়াতে বলা হয়েছে যে, মা-বাপ এবং আত্মীয়স্বজনরা যে ধন-সম্পত্তি রেখে গেছে তাতে পুরুষের অংশ রয়েছে। আর মেয়েদের অংশ রয়েছে সেই ধন-সম্পত্তিতে যা মা-বাপ, আত্মীয়স্বজনরা রেখে গেছে। তা হোক সামান্য বা বেশি, এই অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। অর্থাৎ একজন নারী তার মায়ের সম্পদ থেকেও সে পাবে, তার বাবার সম্পদ থেকেও সে পাবে, আত্মীয়স্বজনের সম্পদের উপরও তার হক আছে। এবং এই অংশটা আল্লাহ তাআলাই নির্ধারণ করে দিয়েছেন। সেটা বেশি হোক আর কম হোক, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। হ্যাঁ? ওই যে আ মেয়েরা যখন সম্পদের দাবি করে তার বাবার বাড়িতে, তখন বোনদেরকে তখন দেখতে পারে না। বলে যে, "বোন খারাপ, সম্পত্তি চায়।" সে তো তার অধিকার চাচ্ছে। এটা তো আল্লাহ তাআলাই তাকে দিচ্ছেন এই অধিকার। হ্যাঁ? মানে তো যে বোনটা ছেড়ে দেয় সে বোনটা অনেক ভালো। আর যে বোনটা দাবি করে সে বোনটা হলো খারাপ। হ্যাঁ? তো কাজেই এই যে আমাদের সমাজ ব্যবস্থা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের যে সম্মান, যে আর্থিক অধিকার, আর্থিক স্বাধীনতা দিয়েছেন, তার একটা নিজস্ব মতামতের অধিকার আছে। ইসলাম আমাদেরকে অনেক অধিকার দিছেন, অনেক সম্মান দিছেন। হ্যাঁ? যেমন মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়। তাহলে কিন্তু মহিলারা সে সম্মানটা আসলে ওই যে ইসলাম না থাকার কারণে কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা। তারপরে যে মোহরানাটা তো কেউ কিছু মনেই করে না যে এটা দিতে হবে। মোহরানার ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা ফরজ মনে করে তোমরা আদায় করে দাও। মানে বিয়ে হলো তখনই দিয়ে দাও। তোমার যে নির্ধারিত এবং ওই যে মোহরানা বেশি ধরা বা কম ধরা এটাও কিন্তু মানে নির্ভর করতেছে মানে একটা হলো যেমন একটা যোগ্য ছেলে একটা যোগ্য মেয়েকেই বিয়ে করবে। ওই যে কুফু সমতা মেইনটেইন করা। হ্যাঁ, ছেলে খুব গরিব সে একটা খুব হাই সোসাইটির মেয়েকে বিয়ে করলো এটা বেমানান হবে। হ্যাঁ, বা তাকে সেই মানেরই একটা মেয়েকে বিয়ে করতে হবে। তাহলে সেই মেয়েকে বিয়ে করার জন্য সেই ছেলের সামর্থ্য তাহলে সেরকমই থাকবে। তাহলে সেই ছেলের সামর্থ্য অনুযায়ী মোহরানা নির্ধারিত হবে। কাজেই সেই মোহরানাটা তাকে ওই বিয়ের সময় কিন্তু তাকে দিয়ে দিতে হবে পুরাটা। এটাই হলো নিয়ম। পুরাটা দিয়ে দেওয়া হবে। তারপরে যদি সে কোনো কারণে দিতে না পারে, সে তার স্ত্রীর কাছে পারমিশন চাবে। বলবে যে, "আমি এই কারণে দিতে পারছি না। আমি তোমাকে পরে দিয়ে দিব।" হ্যাঁ? এবং এটা তাকে বলতে হবে এবং এটা না সে মোহরানা আদায় না করেই বা স্বামী-স্ত্রীর মতো থাকা শুরু করে দিলে এবং একটা হাদিস আমি পাইছি যে এটা নাকি জেনার পর্যায়ে চলে যায়। গুনাহ হয়। যদি স্বামী তার মোহরানা স্ত্রীকে ঠিকমতো না দেয়। তাহলে দেখেন ইসলাম মেয়েকে একটা নারীকে কতটা সম্মানিত করছেন। অথচ আমাদের সমাজ ব্যবস্থা নারীদেরকে সে সম্মানটুকু দেয় না। আচ্ছা তারপরে হলো যে উনার শাসন ব্যবস্থা আরেকটা যেটা ছিল যে সামাজিক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধ। মুসলমানদের মধ্যে একতা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য তিনি মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। তিনি বলেন, "তোমরা ঈমান আনবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে।" এটা মুসলিম হাদিসের ৫৪ নম্বর হাদিস। আচ্ছা এখানে মুহাজির কারা আর আনসার কারা? মুহাজিরটা হলো যারা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে তখন তো আবারও কিছু মানুষ মক্কা থেকে যেত মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করার জন্য। তো যারা আসতো তারাই হলো মুহাজির। এবং যারা আসতো তারা তো আসলে বাড়ি-ঘর হয়তোবা পরিবারকে ছেড়েই চলে আসছে। শুধুমাত্র আল্লাহর দিনটাকে তারা গ্রহণ করবে বলে। তাদের ঘরবাড়ি যা ছিল সব ছেড়ে চলে আসছে শুধুমাত্র আল্লাহর জন্য। তাহলে তাদের তখন কিচ্ছু নাই। তারা নিঃস্ব।
এবং আনসার কারা? আনসার হলো সাহায্যকারী। অর্থাৎ মদিনায় যারা ছিল, অবস্থান করছিল তাদের তো একটু ভালো অবস্থান ছিল। কাজেই ওই আনসারদের দায়িত্ব ছিল ওই মুহাজিরদেরকে হেল্প করা। সাহায্য করা, তাই না? ইনিশিয়ালি তারা যখন আসতো তাদেরকে তখন হেল্প করতে হবে। তাদের থাকার জায়গা দিতে হবে। তাদের একটু খাওয়া পড়ার একটু ব্যবস্থা করতে হবে। তারপরে না সে আস্তে, আস্তে সেটেল হবে। এটা তাহলে এই যে মুসলিম হাদিসে বলা হয়েছে তোমরা ঈমান আনবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে। অর্থাৎ তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে যে মুহাজিরদের প্রতি। এটা একটা সামাজিক ঐক্য এবং ভ্রাতৃত্ববোধের যে মানে কত সুন্দর একটা দৃষ্টান্ত। হ্যাঁ? যে একজনকে ওয়েললি অ্যাকসেপ্ট করে নেওয়া, তাকে সহযোগিতা করা। হ্যাঁ, এই ধরনের সহযোগিতার মনোভাবও আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে। এখন কিন্তু নাই। হ্যাঁ? আমরা কিন্তু কাউকে সহজে হেল্প করতে চাই না। তাহলে তাহলে এইটা একটা সামাজিক স্থিতিশীলতা এবং সহমর্মিতার একটা কিন্তু ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনীতি শুধু একটা যুগের জন্য না, বরং চিরস্থায়ী মানব সভ্যতার জন্য কিন্তু একটা অনুকরণীয় মডেল। তার নেতৃত্বে প্রতিষ্ঠিত মদিনার রাষ্ট্র ছিল ন্যায় বিচার, সহনশীলতা, শিক্ষা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক ন্যায়নীতি, পারস্পরিক শ্রদ্ধা, পরামর্শের এক অনন্য দৃষ্টান্ত। এবং কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আজকের এই জটিল রাজনৈতিক জগতের জন্য কিন্তু অনেক দিক নির্দেশনা আছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন ব্যবস্থা এই উনি যেটা করে গেছেন সেটা যদি একটু অনুসরণ করি, একটু যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের সমাজটা সুন্দর হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে সেই হেদায়েতটা দেয়। আমরা যেন এই মদিনা সনদটা নিয়ে যদি আমরা অনেক রিসার্চ করি তাহলে কিন্তু একটা সুন্দর সংবিধান আমরা বানাতে পারি। তাই না? আমাদের দেশের জন্য। আচ্ছা, তো এটা তো গেলাম যে একটা রাষ্ট্র পরিচালনায় যে শুধু যে পুরুষদের ভূমিকা আছে তা কিন্তু না। হ্যাঁ? আমরা উম্মুল মুমিনিন, হ্যাঁ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীরা ছিলেন তারাও কিন্তু এই রাজনীতিতে অনন্য ভূমিকা রাখছেন। হ্যাঁ? আমরা আজকে সেগুলো একটু জানার চেষ্টা করি যে তারা কিভাবে ভূমিকা রাখছেন। দেখেন কত স্মার্ট ইসলাম যে শুধু যে পুরুষরা করছে তা না, নারীরাও কিন্তু তাদের মতামত, তাদের সিদ্ধান্ত অনেক কিছু কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিছেন। হ্যাঁ? যেমন ও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার তো জ্ঞান কিন্তু অনেক জ্ঞানী ছিলেন। এবং জ্ঞান এবং প্রজ্ঞার প্রতীক ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি কেবল হাদিসের বর্ণনাকারী হিসেবে সীমাবদ্ধ থাকেননি। তিনি সবচাইতে বেশি হাদিস তো তিনিই সংকলন করছেন। তাই না? এটা তো একটা বিশাল কাজ। তাই না? শুধু যে হাদিস সংগ্রহ করছেন তা না। তিনি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতেও ছিলেন। যেমন উশটি যুদ্ধের ঘটনা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেখানে তিনি রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক মতাদর্শে সক্রিয়ভাবে অংশ নেয়। হ্যাঁ? এবং সেখানে তিনি তার উপস্থিতি, যুদ্ধের নেতৃত্ব, নারী রাজনৈতিক সচেতনতার একটা ঐতিহাসিক সাক্ষ্য বহন করে। হ্যাঁ? সেখানে কিন্তু তিনি ওই যে পর্দার বিধান অটুট রেখেই যে বিভিন্ন সাহাবী, পুরুষ সাহাবী যারা তাদের সাথে কিন্তু আলোচনাও করেছেন এবং নেতৃত্ব দিয়েছেন। তাহলে এই যে যারা বলে যে ইসলাম ক্ষমতা আসলে নারীদের কিচ্ছু করতে দেওয়া হবে না কথাটা ভুল। আপনি পর্দার মাধ্যমে থেকে আপনি সব করতে পারবেন। আপনি যুদ্ধও করতে পারবেন, আপনি রাজনীতিও করতে পারবেন, আপনি আপনার সিদ্ধান্ত বলতে পারবেন, সবই করতে পারবেন। শুধু এখানে শর্ত একটাই, আমাকে পর্দা মেইনটেইন করতে হবে। আর অন্য পুরুষদের সাথে কথা বলার সময় ওই যে মানে একেবারে সুরেলা কণ্ঠে কথা বলা যাবে না আরকি। তাদের সাথে স্বাভাবিক সুরে কথা বলতে হবে আরকি। তারপর আরেকজন উম্মুল মুমিনিন সাইদা উম্মে সালমা। তিনিও একজন খুব রাষ্ট্রনীতির একজন সূক্ষ্ম পরামর্শদাত্রী ছিলেন। হ্যাঁ? একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানের উদ্দেশ্যে প্রায় ১৪০০ সাহাবীর বিরাট বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। তখন হুদায়বিয়া নামক স্থানে পৌঁছতে কুরাইশদের বাধার সম্মুখীন হন। এই যে মক্কা থেকে আ আ আচ্ছা ওই যে হুদায়বিয়ার সন্ধির কথা আমরা জানি। সন্ধির কথা আর বললাম না। তো ঘটনাচক্রে সেখানে তাদের একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তো হুদায়বিয়ার সন্ধি সম্পাদনের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন যে তোমরা মানে তারা হয়তোবা হজ করতে যাচ্ছিলেন আরকি। উমরা করতে যাচ্ছিলেন। তো তখন যে কোনো কারণে হোক সেটা আর করা হয় নাই। আ তখন বলল যে তোমরাই করো।
কোরবানি না হজ সম্পাদনকে ফেরার পথে আরকি। যে তোমরা কোরবানির পশু জবাই করো এবং মাথার চুল ছেঁটে ফেলো এবং ইহরাম খুলে স্বাভাবিক হয়ে যাও। কিন্তু তখন তার কথাটা সাহাবীরা ঠিক মনোযোগ দিয়ে শুনছিল না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার একই কথা বলছিলেন যে, "তোমরা কোরবানি দাও এবং মাথা মুন্ডন করো।" কিন্তু সাহাবীরা তারা তাদের মানে তাদের মতোই ছিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনঃক্ষুণ্ণ হলেন। মনঃক্ষুণ্ণ হয়ে উনি তখন তাঁবুতে ফিরে আসলেন। তাঁবুতে ফিরে আসার পর উনার স্ত্রী উম্মে সালামাকে তিনি বললেন যে, "এরকম সাহাবীরা আমার কথা গুরুত্ব দিচ্ছে না।" তখন আ উম্মে সালামা তাকে পরামর্শ দিলেন যে, "আপনিই করেন। আপনি এর আবার যান। সেখানে গিয়ে কারো সাথে কোনো কথা বলবেন না। শুধু সবার সামনে গিয়ে আপনার উটনিটা জবাই করবেন আর মাথাটা মুন্ডু করবেন।" তখন এই পরামর্শ শুনে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। তখন অন্যান্য সাহাবীরা তখন দেখে নিয়ে তখন তারা বুঝতে পারল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই এখনই পালন করতে হবে। তখন তারাও মাথা মুন্ডন করল আর কুরবানি করল। তাহলে এখানে দেখেন এই যে উম্মে সালেমার এই যে ভূমিকা, হ্যাঁ? সে একটা জটিল সমস্যা সমাধান করে দিলেন ওখানে বসে। তারপর আরেকজন উনার স্ত্রী উম্মুল মুমিনিন সাইদা হাফসা। হাফসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। তা সাইদা হাফসা উনি কোরআনের সংরক্ষক ছিলেন। বিশাল একটা কাজ করছেন কিন্তু। এই আমরা যে কোরআন পড়ি সেই কোরআনকে কিন্তু উনি সংরক্ষণ করতেন। এবং আবু বকর পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু উনি যে সংগ্রহ করেছিলেন সেটার উপরই তারা আ নির্ভর করে তারা বাকি কাজটুকু সম্পূর্ণ করেন। তাহলে এক অর্থে বলা যায় ইসলামিক রাষ্ট্রের আইন সংহিতা হিসেবে কোরআন সংরক্ষণের পিছনে তার ভূমিকা ছিল সবচাইতে বেশি। হ্যাঁ? কোরআনে তো বিভিন্ন অনেক আইন কানুন, নিয়ম কানুন অনেক কিছুই তো আসছে, সবকিছুই তো আসছে। তাহলে উনি এই বিশাল কাজটা কিন্তু এই যে আ হাফসা রাদিয়াল্লাহু আনহু উনি করেছেন। তারপরে উনার আরেকজন আরো স্ত্রী যে জয়নব, তারপরে সাউদা, মাইমুনা তারাও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং দানশীলতার কাজে খুব অগ্রণী ভূমিকা রেখেছেন। অর্থাৎ তাহলে দেখেন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাশাপাশি তার যে স্ত্রীরা তারাও কিন্তু এই ইসলামিক রাষ্ট্র গঠনের পিছনে তারাও কিন্তু অনেক পরিশ্রম দিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন। আপনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে উনি তো একদম ইনিশিয়াল যুগের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরা সাপোর্টটাই দিচ্ছেন। অর্থনৈতিক সাপোর্ট, মানসিক সাপোর্ট সবকিছুই দিচ্ছেন। সর্বোচ্চভাবে সহযোগিতা করছেন। উনি যখন হেরা গুহাতে যেতেন, ধ্যান করতেন তখন উনি খাবার নিয়ে যেতেন পাহাড়ের উপরে বেয়ে, বেয়ে খাবার নিয়ে যেতেন। আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের হাসব্যান্ড এরকম যদি কোথাও ধ্যান করতে বসে আমরা এরকম যাবো পাহাড় বেয়ে খাবার নিয়ে। আপনারা যারা হজ করছেন তারা নিশ্চয়ই দেখছেন যে হেরা পাহাড়টা কত উঁচু। কোন গাছপালা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, একদম পাথুরে একটা পাহাড়। তাহলে এরকম যে তার যে প্রত্যেকজন উম্মুল মুমিনিন যারা ছিলেন, তারা সবাই কিন্তু আসলে মানে অনন্য এক কথায় বলা যায়। প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকভাবে সহযোগিতা করছেন। সেটা কথার মাধ্যমে, সম্পদ দিয়ে, হ্যাঁ? তাদের বিভিন্ন দিয়ে তারা কিন্তু সাহায্য করছেন। তাহলে এই যে ইসলামিক রাষ্ট্রীয় বা যে গণতন্ত্র এগুলা আমাদের শিখতে হবে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখে, সাহাবীদের জীবনী দেখে এবং উম্মুল মুমিনিনরা কিভাবে অ্যা সহযোগিতা করছেন এটাও কিন্তু আমাদের নারীদের জন্য একটা অনুপ্রেরণা। হ্যাঁ? যে আমরা শুধু ঘর সংসার করব, রান্না করব, বাচ্চা মানুষ করব। না, আপনার জায়গায় আপনি থেকে কিন্তু আপনার অনেক কিছু করার আছে। আপনার মেধা, আপনার আ আল্লাহ তাআলা আপনাকে যে সুযোগ দিয়েছেন, যে সুবিধা দিয়েছেন সেটাকে ব্যবহার করে যতদূর পারা যায় সেটা কিন্তু আমরা করতে পারি। যে শুধু রান্না-বান্না করার জন্য কিন্তু মেয়েদের জন্ম হয় নাই। হ্যাঁ, এটা কিন্তু ভাবতে হবে। উম্মুল মুমিনিনরা কিন্তু করছেন, অনেক কিছু করছেন। তো এগুলো আমাদের জানতে হবে। তাদের জীবনী পড়তে হবে। তাহলেই না আমরা জানবো, আমরা অনুপ্রাণিত হবো এবং এই বার্তাগুলো আসলে সবাইকে পৌঁছে দিতে হবে। সবাই যেন আমরা এগুলা নিয়ে স্টাডি করি। তাহলেই কিন্তু একটা
পরিবর্তন আসবে, আদারওয়াইজ কিন্তু আসবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন অনেক বেশি। আমাদেরকে জানতে হবে, পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে গণতন্ত্র কি, রাজনীতি কি? ইসলাম মানেই কিন্তু রাজনীতি। হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু নামাজ নিয়ে বসে থাকতেন বা শুধু হজ নিয়ে বসে থাকতেন তাহলে তো কারো কোনো সমস্যা ছিল না। উনাকে সুন্দর, সুন্দর মসজিদ বানায় দিত। উনি বসে, বসে সারাদিন নামাজ পড়ত। তো উনি যখনই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গেছেন তখনই কিন্তু উনি বাধার সম্মুখীন হয়েছেন। তখনই কিন্তু তাকে যুদ্ধ করতে হয়েছে। একাধিক যুদ্ধ করতে হয়েছে। তারপরে না একটি ইসলামিক রাষ্ট্র আসছে। তার আগে তো আসে নাই। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ইসলাম মানে শুধু ওই মুখ ঢেকে চলবো বা মসজিদে গিয়ে নামাজ পড়বো, রোজা রাখবো, এটার নাম ইসলাম না। ইসলাম মানে সবকিছু। আমার পুরা জীবন, আমার পুরা জিন্দেগিটাই চলবে এক আল্লাহর হুকুম অনুযায়ী। এবং আমাদের সামনে জ্বলন্ত প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। উনি যদি এত অল্প সময়ে এটা বাস্তবায়ন করতে পারেন, এই ৪০ থেকে ৬৩ বছর বয়স, মাত্র ২৩ বছরের জীবনে উনি এত বিশাল বা একটা বিপ্লব নিয়ে আসলেন পুরা পৃথিবীতে। আমরা কেন পারব না? আমাদের যদি সেই ইচ্ছা থাকে, সেই চেষ্টা থাকে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। তো যাই হোক আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু পেরেছি আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক। আমরা যেন সবাই দ্বীনের পথে থাকতে পারি। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।